ছি 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 16 ডিসেম্বর কালো দিবস, কই তার তো প্রতিবাদ করছেন না কেউ। এসব ফাজলামো বন্ধ করেন এগুলা। পান্না ভাই যেটি বললো সেটা হচ্ছে এই যে সাইবার অধ্যাদেশ যেটি, হ্যাঁ এটা উনি একটু দুইটা আইনকে একসাথে করে ফেলছেন। একটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন, আর একটা হচ্ছে সাইবার অধ্যাদেশ। সাইবারে যেটি অনলাইনে সেটির ক্ষেত্রে মিডিয়াকে এখানে এক্সাম্পশন দেওয়া হয়েছে অনলাইনের ক্ষেত্রে, কিন্তু যেটি আমাদের সন্ত্রাস বিরোধী আইন সে 13 স্পেসিফিকভাবে বলা আছে কেউ যদি কাউকে এই ইলেকট্রনিকভাবে বা হচ্ছে এই নিউজ পেপার বা যে কোনো কিছুতে যে নিষিদ্ধ সত্তাকে প্রমোট করে, সাপোজ আপনি শেখ হাসিনার একটা বক্তব্যকে আপনি প্রচার করলেন, শেখ হাসিনার একটা বক্তব্যকে আপনি পত্রিকা নিয়ে আসলেন যে শেখ হাসিনা এই বক্তব্য দিয়েছে, প্রমোট করলেন বা নিষিদ্ধ কোনো সত্তার প্রমোট করলেন, যেটা আমাদের এর আগে যে নিষিদ্ধ সত্তাগুলো ছিল, যদিও পান্না ভাই বললেন আওয়ামী লীগের আগে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না, কিন্তু আওয়ামী লীগে তো জামাতকে 3 আগস্ট হতে পারে 3 আগস্ট নিষিদ্ধ হয়ে জামাতকে নিষিদ্ধ করেছিল, রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে। তো সুতরাং এটা তারপর হচ্ছে দেখেন আরেকটা বিষয় হচ্ছে এই বললেন যে একটু আগে রাশেদ খানের একটা বিষয় নিয়ে আসলেন, নিজুম মজুমদার মেবি আওয়ামী লীগের একটা অ্যাক্টিভিস্ট, সে কিন্তু সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়েছেন, এবং কি রিপাবলিক বাংলা যে কলকাতার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে বলেছেন যে ভারতকে আহ্বান করেছেন আপনারা এখানে হস্তক্ষেপ করুন, সরাসরি হস্তক্ষেপ করুন। তার মানে এগুলো কিসের বার্তা দেয়? এগুলো তো হচ্ছে আমাদের দেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য একটা প্রয়াস করছে। তারপরে আপনি যে বললেন যে এই একটা ডিজাইনে দেখেন এই অভ্যুত্থানে আমি সবসময় একটা কথা বলতাম যে শেখ হাসিনার মৃত্যু ছাড়া আওয়ামী লীগের পতন হবে না। আমি সবসময় এই কথা বলতাম, যে বলতো আমাকে, আমি বললাম না কোনো আশা, বলে না গেছে বাঁচে মানুষ, আশায় বাঁচে মানুষ, আমি আশাবাদী ছিলাম না। আমি বললাম শেখ হাসিনার মৃত্যু ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কখনো পতন হবে না। তার মানে আজকের এই যে পতনটা হয়েছে, আমেরিকা তো অনেক আগ থেকে যাচ্ছে শেখ হাসিনাকে পতন করানোর জন্য, কিন্তু পেরেছে অনেক আমেরিকার প্ল্যান ছিল, অনেক আগ থেকে তারা চেয়েছিল, কিন্তু পারেনি। কিন্তু যখন দেশে থেকে এই অভ্যুত্থানটা কিভাবে হয়েছে আপনি দেখেন, বাংলাদেশ ইতিহাসে আমি আমার জন্মের পর আমি দেখিনি দল মত নির্বিশেষে, এই যে পান্না ভাই বললেন যে আওয়ামী লীগের লোকজন এখানে জড়িত রাস্তায় নেমেছে, প্রত্যেকটা শিল্পী বলেন, সাংবাদিক বলেন, এমন কোন সেক্টর নেই যে সেক্টর রাস্তায় নামেননি। কেন? যখন পুলিশ বলছে যে একটা মানুষকে হত্যা করতে কত গুলি লাগবে, তার সন্তানকে গুলি করা হয়েছে। আপনি দেখেন 1971 সালে যারা আমাদের ভিন্ন, যাদের সংস্কৃতি ভিন্ন, ভাষা ভিন্ন, তারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে। কিন্তু এবার কি হয়েছে? এবার হয়েছে একই দেশ, একই ভাষা, একই মানুষ, তাদের উপর তার সরকার এভাবে গণহত্যা চালাতে পারে। ওই গণহত্যার সাথে এই গণহত্যার গণহত্যার সঙ্গে এটা তুলনা দিয়েন না। না সেই গণহত্যা একটা সশস্ত্র সংগ্রাম, জনযুদ্ধ, সেটার সঙ্গে ওই গণহত্যাকে বলছেন, ওই গণহত্যাকে অ্যাড্রেস কিভাবে করছে? ওই গণহত্যাকে নিয়ে তো কেবল 30 লক্ষ নিয়ে আপনি দেখেন তারেক রহমান সাহেব নিজে যখন লন্ডনে একটা বক্তব্যে তার একটা নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন 30 লক্ষ বললেন, তখন উনি ধমক দিয়েছেন, এই 2-3 লাখ টাকা 30 লক্ষ কেন বলিস? আর আজকে দেখেন তারেক রহমান সাহেব, আমি খুব মজা পেয়েছি, উনি যখন এই যে শেখ হাসিনার যে এই ন্যারেটিভটা আবার নিয়ে আসলেন, উনি বললেন যে 1971 সালে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, যিনি নিজেই বলছেন 2-3 লাখ, লক্ষ মানুষ কি 2-3 লাখের অধিক। তার মানে একটা জামাতের মানে একটা দল যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ফেলল। ধন্যবাদ। এক মিনিট শেষ করেন। এগুলো আসলে বিব্রতকর এবং আমাদের জন্য লজ্জার। আচ্ছা, ধরে নিলাম 30 লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কারা করেছে? পাকিস্তান করেছে, এই দেশে দোসরা করেছে। এটা নিয়ে আমাদের এত অ্যালার্জি কেন? এই বিতর্কটা তুলতে হবে কেন? আমি তো এই 30 লাখ মানুষের কথা বলছি না যে বিএনপি করেছে, আমি তো বলছি না যে সিপিবি করেছে, অমক করেছে, আওয়ামী লীগ করেছে, আরে পাকিস্তান করেছে। এতদিন যা প্রতিষ্ঠিত সত্য হয়ে আসছে, হতে পারে 25 লাখ, হতে পারে 20 লাখ, হতে পারে 15 লাখ, হতে পারে আবার 35 লাখ। সেটা নিয়ে বিতর্ক কেন করতে হবে? এবং এখন তো ওপেন বলা হচ্ছে 7,000 মানুষ শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধ নাকি 7,000 মানুষ শহীদ হয়েছে। আর মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হয়। আপনি বুঝতে পারছেন কোথায় আছি আমরা? এসব ফাজলামো বন্ধ করেন এগুলা। 7,000 তো তালিকা আছে, এগুলো কথা বলার সুযোগ করে দিচ্ছেন। মানে আমিও তো আপনাদের আমরা তো গণমাধ্যম কর্মী, আমরা সুযোগ করে দিচ্ছি। ছি 16 ডিসেম্বর কালো দিবস, কই তার তো প্রতিবাদ করছেন না কেউ। বিজয় দিবসকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আটলান্টিকের ওপাশে বসে লজ্জা নাই, ঘেন্না নাই, আমরা এগুলো প্রতিবাদ করছি না, আমরা শহীদের সংখ্যা নিয়ে মাতামাতি করছি। বাংলাদেশে অনেক ধরনের সমস্যা আছে, এগুলো নিয়ে কি শুরু করেছেন আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে?
আজকে শহীদদের নিয়ে আপনারা বিতর্ক তুলছেন এবং এইগুলোকে বয়কট টেলিভিশন ডাকবেন না প্লিজ। আমি তো বললাম যে আমিও গণমাধ্যম করবি, এই দায় আমার কাঁধে বার্তায়, কিন্তু অহেতুক তর্ক করার জন্য, টিআরপি বাড়ানোর জন্য এগুলো এইসব ফালতু লোকদেরকে ডাকবেন না যারা এগুলো ছড়াচ্ছে। জি, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আল মামুনুর রাসেল আপনাকেও। আমার